আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওটি আমার সেই সব মানুষদেরকে মাথায় রেখে বানানো যারা সফলতা অর্জন করতে চান তাদের জন্য। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার রব আমার নিকট এই প্রস্তাব রেখেছিলেন যে মক্কার পাহাড়সমূহকে আমার জন্য সোনায় পরিণত করে দেওয়া হবে। কিন্তু আমি আর্জ করলাম, হে আল্লাহ, আমার কাছে এটাই পছন্দনীয় যে একদিন পেট ভরে আহার করব আর একদিন ক্ষুধার্ত থাকবো। আল্লাহু আকবার। যখন ক্ষুধার্ত থাকবো তখন আপনার দরবারে কান্নাকাটি ও কাকুতি মিনতি করব আর আপনাকে স্মরণ করব। আর যখন পেট পূর্ণ করে আহার করব তখন আপনার শুকরিয়া আদায় করব এবং আপনার প্রশংসা করব। সুবহানাল্লাহ। তিরমিজি। তো প্রিয় ভাইয়েরা, ইহা সেই পবিত্র ব্যক্তির অবস্থা আমরা যার নাম সর্বদা নিয়ে থাকি, যার উম্মত হওয়াকে গৌরবের বিষয় বলে মনে করে থাকি। আপনি যেই নবীর উম্মত বলে নিজেকে গর্বিত মনে করেন, আপনার কি সেই নবীর জীবনী জানতে ইচ্ছা করে না ভাই? হাদিসগুলো পড়ুন। পরকালে শুধুমাত্র নবীজির উম্মত বলে চিল্লাচিল্লি করলে আর পরিচয় দিলে কোনো কাজে আসবে না ভাই, যদি কিছু না নিয়ে যেতে পারেন পরকালে। সুতরাং দুনিয়াকে নয়, বিল গেটসকে নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে এবং ওনার জীবনী অনুসরণ করতে হবে, যার প্রত্যেকটি কাজ আমাদের জন্য অনুসরণযোগ্য। সুবহানাল্লাহ। তো মহান আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ জীবনী অনুসরণ করার তৌফিক দান করুক। আমিন।